देवाय नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय भगवतम तृतीय स्कंद चतुर्थ स्कंद अष्टम अध्याय श्लोक नम्बर 58 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বনভ্রমণ। শ্লোকটা যেহেতু বোর্ডে লেখেনি তা আমি পড়ছি এবং আস্তে আস্তে বলার চেষ্টা করা করবেন। পরিচর্যা ভগবত পরিচর্যা ভগবত যাবতী পূর্বদেবিতা জাগতি পূর্বদেবিতা তা মন্ত্র হৃদয়ানমেব মন্ত্র হৃদয়ানম প্রযুজাত মন্ত্রমূর্তয়ে পরিচর্যা ভগবত পরিচর্যা ভগবত যাবতী পূর্বসেবিতঃ জাগতি পূর্বদেবিতা তা মন্ত্র হৃদয়ানমেব প্রযুজাত মন্ত্রমূর্তয়ে পরিচর্যা ভগবত পরিচর্যা ভগবত যাবতী পূর্ব সেবিতা জাগতি পূর্বদেবিতা মন্ত্র হৃদয়ানমেব প্রযুজাত মন্ত্রমূর্তয়ে। অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইসলাম সংস্থাপক আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। আমি আগে পড়ি তারপর পড়ি। নির্দিষ্ট উপাচার সহকারে কিভাবে ভগবানের আরাধনা করা উচিত সেই সম্পর্কে পূর্বতন ভগবান ভক্তদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, অথবা হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র থেকে অভিন্ন ভগবানকে মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা করা উচিত। আপনার সবাই বলবেন নির্দিষ্ট উপাচার সহকারে কিভাবে ভগবানের আরাধনা করা উচিত সেই সম্পর্কে পূর্বতন ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, অথবা হৃদয়ের অন্তঃস্থলে মন্ত্র থেকে অভিন্ন ভগবানকে মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা করা উচিত। তাৎপর্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি নির্দিষ্ট উপাচারের দ্বারা ভগবানের স্বরূপের আরাধনা করার আয়োজন না করতে পারেন তাহলে তিনি কেবল ভগবানের স্বরূপের ধ্যান করে এবং মানুষের শাস্ত্র পরিণত সমস্ত উপাচার যথা ফুল, চন্দন, শঙ্খ, সত্য, ব্যঞ্জন, চামক ইত্যাদি নিবেদন করে ভগবানের আরাধনা করতে পারেন। দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে ধ্যানের মাধ্যমে তা নিবেদন করতে পারে। যেহেতু মন্ত্র এবং পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই উপাচারগুলি না থাকলেও মন্ত্রের দ্বারা ভগবানের স্বরূপের আরাধনা করা যায়। তাই উপাচারগুলি এই প্রসঙ্গে ভক্তির অসমিত সিন্ধু গ্রন্থে মানুষের ভগবানের পূজায় নিরত ব্রাহ্মণের কাহিনীটি বিবেচনা করা যায়। উপাচারগুলি না থাকলেও মানুষের সেগুলি চিন্তা করে ভগবানের মন্ত্র উচ্চারণ করা যায়। শ্রী রামকৃষ্ণ জগন্নাথ মহারানী কি মন্ত্র উচ্চারণের দ্বারা শ্রীবিগ্রহকে তা নিবেদন করা যায়। ভগবান ভক্তির পন্থা এতই উদার এবং সুবিধাজনক। জয় শিল প্রভুপাদ কি। এখানে ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে শিল প্রভুপাদ তাৎপর্য বলছে
যে আসলে ভগবত ভক্তিটা যখন অষ্টম অধ্যায়ে নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে ভগবত গীতা সেখানে বলা হয়েছে একটা অ্যাসাইনমেন্ট আছে যে কিভাবে সহজেই আমরা ভগবত ভক্তি করতে পারি, ভগবত ভক্তি সহজ করতে। এখানেও ধ্রুব মহারাজ যেহেতু বনে গমন করেছিলেন, তিনি রাজা হন এবং সবকিছু ত্যাগ করে কিভাবে ভগবানের আরাধনা করা যায় সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবত উল্লেখ করেছে। আসলে ভগবত ভক্তিটা অত্যন্ত সহজ সরল, কারো যদি কোনো কিছু না থাকে তবুও সে ভগবত ভক্তি করতে পারে। কিন্তু অন্যান্য দান, ধ্যান, তপস্যা ইত্যাদিতে কিছু দ্রব্যের প্রয়োজন হয়, দ্রব্য করলে কর্মকাণ্ডীয় বিষয় করলে, কিন্তু ভগবত ভক্তিটা অত্যন্ত সহজলভ্য এবং এভাবে ভগবানকে সহজেই প্রীত করা যায়। এই ধ্রুব মহারাজ তো সবকিছু ত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু ভগবানের আরাধনা করার জন্য তিনি কি করবেন এমন চিন্তা করেছেন। যদিও সে ভগবান মধুসূদনকে ডাকছিলেন, কিন্তু এখানে একটা নিয়ম হচ্ছে যে পূর্বতন ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ। তো পূর্বতন ভগবত ভক্ত কি যেহেতু ভগবানের আরাধনা করার জন্য বেরিয়ে গিয়েছিলেন, তো ভগবানের জন্য কেউ যদি নিজের জীবন উৎসর্গ করে বা ভগবানকে পেতে চায়, তা কৃষ্ণ তাকে কীভাবে নিজের গুরু রূপে তার কাছে আসেন, কীভাবে তাকে ভগবত করতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য। তো তদ্রূপভাবে আমরাও জানি যে তখন নারদ মুনি এখানে এসেছিলেন ভগবানের আদেশে যে দাও ধ্রুব মহারাজকে তুমি দীক্ষা দিয়ে আসো। ধ্রুব মহারাজকে নারদ মুনি যেহেতু তার কাছে কোনো কিছু নেই, তা ভগবানের আরাধনা করার জন্য দ্বাদশ অক্ষর মন্ত্র এখানে ছিল প্রভু সেটা বলছে যে দ্বাদশ অক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় শুধু জপ করো, এই মন্ত্রের ফলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। এবং আমরা ভাগবত অনেক স্থানে দেখি যে শিবজি মহারাজ প্রচেতাগণদেরকে মন্ত্র দিয়েছিলেন যে এই মন্ত্র যদি তুমি 7 দিন জপ করতে পারো তাহলে ভগবান সংকর্ষণে দর্শন করতে পারবে জলের নিচে। আবার এবং অনেক নারী আরো অনেক চিত্রকেতু মহারাজকে দিয়েছিলেন মন্ত্র যে এই মন্ত্র তুমি যদি জপ করো 7 দিনের মধ্যে তুমি কি করবে যে ওই যে যখন আপনার ভূগোলকের যে সেই সমস্ত দেবতাগণ থাকে তাদের তুমি দর্শন লাভ করতে পারবে। এইভাবে মন্ত্রে পূর্বতন আচার, এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের খেয়াল খুশি মতো নয়, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসারে তারা ভগবত ভক্তি উপলব্ধি করেছেন, লাভ করছেন ভগবানকে, তারা যেভাবে আছে যে মন্ত্রভাবে হোক মানসিকভাবে হোক এই যে প্রক্রিয়াগুলো তারাও সহজে ভগবানকে লাভ করা যায়। এইটা হচ্ছে ভগবান ভক্তির সহজলভ্যতা এবং সহজে আমরা ভগবানকে প্রীত করতে পারি। শ্রীমদ চৈতন্য মহাপ্রভু আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন যে কলিযুগের মানুষ কিন্তু এত জ্ঞান নেই, তাদের ধৈর্য নেই, তাদের সংস্কার ঠিক নেই, তারা কীভাবে ভগবানকে লাভ করবে। তো সমস্যার মধ্যে দিয়েছে ছিল প্রভুপাদ, সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমরা যদি নিষ্ঠা ধরে ঐকান্তিকভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারি। এইভাবে আমরা ভগবানের আরাধনা করতে পারি। এটি সর্ব এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যদিও এটা সহজলভ্য কিন্তু এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমরা কিছু ব্যক্তি আছে যারা দীর্ঘসূত্রী, তারা বিভিন্ন রকমের কথা মন্ত্র যখন কি হয় তপস্যা করতে হবে, ধ্যান করতে হবে, বড় বড় ভোগ লাগাতে হবে, হ্যাঁ কি করতে হবে, তৈরি করতে হবে, এই স্কনে শুধু হরিনাম দিচ্ছে, এটা কিভাবে ভগবত ফিরে দেওয়া হবে এরকম তারা বলে। কিন্তু শাস্ত্র বা ভাগবত আমাদের কি বলছে, আর তার কোনো কিছু যদি নাও থাকে তা ভগবানকে কিছু দেওয়ার অভিলাষ থাকে তার, যে আমি এটা ভগবানকে দেবো, এটা ভগবানকে দেবো, কিন্তু আমার নাই কোনো কিছু। যেমন আমরা জানি যখন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিল তারপরে বসুদেব তো কি করবে, ব্রাহ্মণদের দান করবে, তাই না?
মানসিকভাবে গামি দান করছে, এই ব্রাহ্মণকে এতগুলো গামি দান করলাম, ওই ব্রাহ্মণকে এতগুলো গামি দান করলাম, জমি দান করলাম, স্বর্ণ দান করলাম, কিন্তু কোথায় জেলে আছে বন্দি, কিন্তু মানসিকভাবে কিন্তু দান করছে। ভগবানের কি কি উদ্দেশ্যে এভাবে করতে পারি? এখানে ভক্তি রসায়নিক স্বীকৃতি একটা ব্রাহ্মণের গল্প দেওয়া হয়েছে, গল্প না কাহিনী, যেটা সত্য, যে ব্রাহ্মণ তার কোনো কিছু নেই, কিন্তু তাকে ভগবানকে উপহার দেওয়ার মতো কোনো কিছু নেই। তিনি কি করছেন এবং ভালোভাবে অর্পণ করবে সেই দ্রব্যগুলো তার কাছে নেই, কিন্তু মানসিকভাবে তিনি কি করছেন এই দ্রব্যগুলো ভগবানকে সুন্দর রত্ন সিংহাসন থেকে নামিয়ে সোনার থালায় অর্পণ করার জন্য মানসিকভাবে অর্পণ করতেছেন। একদম মলয়েস পর্বত থেকে চন্দন নিয়ে এসেছেন, সুন্দর সুন্দর সুগন্ধি দ্রব্য নিয়েছে, উত্তম উত্তম দ্রব্য মানসিকভাবে। এটা আমাদের অবশ্যই আমি দেখেছি আমি ভাগবত তাৎপর্যে, যে আমার এটা মানসিক অর্থনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থন, এবং আমাদের অর্থন পদ্ধতিতে সর্বপ্রথমে মানসিক অর্থনই করতে হয়, তারপরে বাহ্যিক অর্থন। মানসিক অর্থনটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ, কারণ এইভাবে আমরা মানসিকভাবে যদি ভগবানের অর্চনা করতে পারি, ভগবানকে বিভিন্ন দ্রব্য দিতে পারি, ভগবান সেজন্য মনমনা ভব, এই মনমনা ভগবান মন দিয়ে মানসিকভাবে আমরা ভগবানের সেবা করতে পারি, তাহলে এই মনটা ভগবানের প্রতি আকর্ষিত হতে পারে বা আকর্ষিত হবে। সেজন্যই সেই ব্রাহ্মণ কি করছিল, এই মানসিকভাবে এইভাবে সব পূজা অর্চনা করার পরে এখন তো ভোগ লাগাবে, অর্চনের পরে ভোগ লাগাবে, ভগবানের পায়েস রান্না করছে, উত্তম চাল, উত্তম দুধ আর মিশ্রি দিয়ে, আর সুন্দর করে কাজু বাদাম দিয়ে মনে করো পায়েস রান্না করছে ব্রাহ্মণ অর্পণ শেষে। এখন এই পায়েস তো গরম, পায়েস তো গরম, মানসিকভাবে গরম পায়েস, তা গরম পায়েস কি ভগবান দেওয়া যায়? এই ব্রাহ্মণ কি করছে, এই যে অর্চন মানসিকভাবে অর্চন করছে, এই যে দেখছে যে সামনের পায়েসটা কি আছে, আঙুল দিয়ে দেখছে যে পায়েসটা গরম না ঠান্ডা হয়েছে, যখন পায়েসের মধ্যে আঙুল দিয়েছে কি হয়েছে, আঙুলগুলো পুড়েছে। দেখো ভগবান মানসিকভাবে ভগবানকে এভাবে আমরা সেবা করতে পারি। আমাদের জন্য কোনো কিছু না থাকে, আর যাদের থাকে তাদের কিন্তু অবশ্যই দিতে হবে। সেটা বলছে যে পত্র পুষ্প ফলন করেন এই শ্লোকে, যে যদিও পত্র পুষ্প ফল দিয়ে যদি ভগবান সন্তুষ্ট হয়, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। যাদের অনেক আছে তারা যেন এভাবে দিতে পারে, যাদের নাই তারা মানসিক করতে পারবে, এবং এইভাবে আমরা ভগবানের সেবা করতে পারি, এইভাবে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। এটা হচ্ছে ভগবানের সন্তুষ্ট বিধানের পন্থা। সেজন্য ভাগবতে আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারি, কোন ব্যক্তি কিভাবে লাভ করেছে, সবগুলো এই ভাগবতের মধ্যে দেওয়া হয়েছে। একজন কামী রাজা কিভাবে ভগবানকে লাভ করবে সেটাও এখানে দেওয়া হয়েছে। একজন পথভ্রষ্ট মুনি ঋষি কিভাবে ভগবানকে লাভ করবে সেটাও এখানে দেওয়া হয়েছে, এবং একজন পশু শিকারী কিভাবে ভগবানকে লাভ করতে পারবে সেটাও দেওয়া আছে, এবং একজন মানে বিভিন্ন অভিলাষ তারপর থেকে, তার মধ্যে একজন আছেন আমাদের ধ্রুব মহারাজ। তার অভিলাষ কি ছিল, যে তিনি রাজা হবেন এবং রাজ সিংহাসনে বাবার কোলে বসবেন, তার এরকম কামনা বাসনা আছে। এই সবগুলোই এখানে দেওয়া আছে ভাগবতের মধ্যে। সমস্ত প্রকৃতির ভক্ত এই ভাগবতকে অনুসরণ করে ভগবানকে লাভ করতে পারে। সেজন্যই ভগবান বলছে অকাম সর্বকাম মৎস্য কাম বাউদারী তীব্রেণ ভক্তিদেবের পুরুষম্পরম। যেই ব্যক্তি হোক না কেন পরমেশ্বর ভগবানকে যদি তীব্র মানে কি, তীব্র মানে হচ্ছে ঐকান্তিক ভাবে এবং যে সমস্ত নিয়ম কানুন মেনে চলা সবগুলো পঙ্খানুপঙ্খভাবে মেনে চলে, সেটাই হচ্ছে তীব্র ভক্তি। এবং ভগবত ধামে ফিরে যাওয়ার তার কতটুকু আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় তার হচ্ছে তীব্র ভক্তি। এই তীব্র ভক্তি করে কেউ ভগবত ধামে ফিরে যেতে পারে, সেটা যেই প্রকারের ব্যক্তি। জয় শ্রী প্রভুপাদ কি, এগুলোই এখানে শ্রী প্রভুপাদ তার মধ্যে সেটা বলছেন। আর এই তারপরে শ্রী প্রভুপাদ শেষে বলছেন যে ভগবদ্গীতি পন্থায় এতই উদার এবং সুবিধাজনক, এতই উদার, এতই মহান এবং অত্যন্ত সুবিধাজনক, যে যেখানে স্থানে স্থিতা শ্রুতিগতম তরুবা মনোভি,
যে যেখানেই আছে শুধু এবং যে স্থানে আছে সেখান থেকেই তার শরীর মন এবং ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এটাই হচ্ছে ভগবত ভক্তির সহজলভ্য পন্থা। জয় শ্রীল প্রভুপাদ কি, অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি। প্রভু আমি আমার ভাগবত আলোচনা বিশ্রাম রাখছি। ছোট জিজ্ঞাসা ছিল প্রভু, যদি মানে সংসারটা দিই। হ্যাঁ প্রভু, আমার যদি মনে করেন আপনি জিজ্ঞাসা করেন, আমার যদি আমাদের আমি জানার মধ্যে যদি হয় সেটা তাহলে আমি শেয়ার করার চেষ্টা করবো, নাহলে আপনাদের কাছ থেকে আমি শেয়ার নিব। আজকের ভাগবতম তাৎপর্য রিলেটেড হয়তো নেই বা আছে, তো মনে হচ্ছে আমার যে ভক্তিরসামিত সিন্ধুর কথা বলছেন প্রভুপাদ, যে কথাটা হচ্ছে এরকম, প্রত্যক্ষ সেবার যে পরোক্ষ সেবা উত্তম। তো এটা কি আমরা মিসইউজ হতে পারে কি না আমাদের জন্ম বা এই যে বন্যাটা বুঝতে পারছি, যে প্রত্যক্ষ সেবার চেয়ে, যেমন ভগবানের যে কোনো একটা সেবা বোঝার বা কোনো কিছু না থাকলে মানসিকভাবে যে অর্জন, মানসিকভাবে বন্ধন, মানসিকভাবে স্মরণ, এখন এটা মিসইউজ হতে পারে কি না। যেমন এটা আমার স্টুডেন্ট লাইফে দেখছিলাম এক ভক্তর সঙ্গে, সে আরতির সময় শুয়ে থাকে, প্রায় দিনে শুয়ে থাকে। যেমন যে প্রভু আপনি একটা সিনিয়র হয়ে এটা কেন করেন, পাশে আপনার এখানে মন্দির, পাশেই আপনার রুম, আপনি শুয়ে থাকেন কেন, ঘুমান কেন? ওই যে আপনি কীভাবে বলতে পারলেন আমি ঘুমাচ্ছি? আমি তো মনে মনে ভগবানকে আরতি করছি, অর্চন করছি, স্মরণ করছি। তখন আমি সেই সময় তাকে কিছু বলি না, কারণ এটা এই কোডটার অনুসারে হয়তো সেই ঠিক আমি বল না এখন এটা তো এখন সবার ক্ষেত্রে না, যেমন আমরা দেখি কিছু ব্যক্তি জব করতে ঘুমাচ্ছে, কিন্তু ওকে যখন একটু ডাকা দিবে এই ঘুমাচ্ছে, এই আমি ঘুমাচ্ছি, আমরা কিন্তু আসলে জানি না এটা অবশ্য মিসইউজ তো হতেই পারে মানসিকভাবে। যেমন গ্রামে হরিনাম জপ করো, ওরা এমন বড় গলায় বলে আমরা তো সবসময় হরিনাম জপ করি, আসলে পরে কিনা সেটা বলে পারে। কিন্তু এখানে সেই সুবিধাটা হচ্ছে কি, আমরা তো সবাই মন্দিরে ঢুকতে পারি না, পারি কি সবাই অর্চন করতে পারি, কিন্তু যদিও আমরা সবাই মন্দিরে ঢুকতে পারি বা অর্চন করতে পারি না, কিন্তু আমরা এই ঐকান্তিক, সেজন্য এখানে ঐকান্তিক বিষয়টাই হচ্ছে যে শুয়ে শুয়ে সে কি করতে, কিভাবে সেটা হতে পারে, শুয়ে কেন সে কি করতে পারে, স্নান করে ভালো তিলক করে আচমন করে বসে ঐকান্তিক ভাবে ভগবানকে তার মনের হৃদয়ে দিয়ে করতে পারে, তাহলে মিসইউজ হওয়ার ইয়া নাই। আর ওই আপনার আছে যে ধ্যান করতে করতে প্রোগ্রাম করছে না, যে ধ্যান করতে করতে যখন সব ঘুমিয়ে পড়ে যাবে, তো শুয়ে গিয়ে ভগবানকে, এটা অবশ্যই মিসইউজ একটা থাকতেই পারে, এটা থাকতেই পারে, ঘুম আসতে পারে, বিছানাটা তো এমনিতেই আছে আপনার ইয়া। আর আমরা তো ওই গুণ স্তরের ভক্ত নই, এবং হরিদাস ঠাকুর নিজে সেটা বলছে যে আমি মানসিকভাবে যদিও তিনি জপ করছেন, কিন্তু শরীর অসুস্থ, কিন্তু তিনি জপমালে জপ করতে পারছেন না বসে, তবু বলছে যে আমার জপ হচ্ছে না। এখান থেকে আমরা শিক্ষা নিতেই পারি যে সেটা অবশ্যই নিশ্চিত, এবং আমাদের স্ট্রং এবং তীব্র ভক্তিযোগ এবং ঐকান্তিকভাবেই আমাদের শিক্ষা কার্যগুলো করা উচিত, তাহলেই হয়তো আমরা ভক্তিযোগের সাফল্য লাভ করতে পারি। এটা হচ্ছে আমার উপলব্ধি করবে, আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে এই বিষয়ে কিছু ফিডব্যাক। সন্তুষ্ট। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয় হিজ গ্রেস কল্পতরু কৃষ্ণ নাম দাস ব্রহ্মচারী প্রভু কি। আজকের ভাগবতম অধিবেশনে সবাইকে সুস্বাগত, নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় শ্রী জয় জগদীশ হরে, জগদীশ হরে।